প্লাইউড গুলো রয়েছে এর উপরে মডেল বসবে, তাই তো? মণ্ডপের ভেতর দৌড়াবে জ্বলন্ত ট্রেন, প্রচুর কিন্তু আয়রন স্ট্রাকচারের কাজ চলবে বোঝাই। সন্তোষ মিত্র তাহলে নতুন ভাবে কোনো চমক দিচ্ছে? অসংখ্য ত্যাগ, অসংখ্য স্বপ্ন। মণ্ডপের ভেতর একদম এক্সক্লুসিভ কাজ তোমাদের দেখাচ্ছি। তো বন্ধুরা, আপনারা দেখছেন বাঙালি মানে কেস ব্লগ আছে, কিন্তু খাওয়া দাওয়া থেকে শুরু করে পুজো পর্ব সমস্তটা দেখা দেখি। আর পুজো আসতে কিন্তু আর মাত্র 2 মাসেরও কিন্তু কম দিন বাকি রয়েছে। তার মানে বুঝতেই পারছো দর্শনার্থীদের মধ্যে বাঙালিদের প্রাণে মনে একদম পুজো নিয়ে যে এক্সাইটেড বা পুজো নিয়ে যে উদ্দীপনা সেটা কিন্তু তুঙ্গে। তাই সন্তোষ মিত্র স্কোয়ারে কদ্দূর কী কাজ এগোলো সেটাই তো তোমাদের সাথে আজকে শেয়ার করতে চলেছি। কারণ সন্তোষ মিত্র স্কোয়ারে এই বছর প্রথমবার করছে থিমের পুজো। আর বন্দে মাতারাম কিন্তু তাদের থিম রয়েছে, তোমরা তো সকলেই জানো। দেশের প্রেম, দেশের যে ভালোবাসা, দেশের প্রতি যে শ্রদ্ধা তারা কীভাবে তার মণ্ডপের মাধ্যমে জ্ঞাপন করতে চলেছে সন্তোষ মিত্র স্কোয়ার, এটাই কিন্তু দেখার বিষয় রয়েছে। চলো তোমরা দেখাবো কদ্দূর কী প্রস্তুতির কাজ চলছে। যদি দেখাই এদিকটা করে কিন্তু প্রচুর কিন্তু এরকম বাস রয়েছে, আর প্রস্তুতির কাজ কিন্তু একদমই জোর কদমেই কিন্তু চলছে, বোঝাই যাচ্ছে। তো আমি কিন্তু এখন এসে উপস্থিত হলাম সন্তোষ মিত্র স্কোয়ারের মাঠে, দেখতে পাচ্ছি সন্তোষ মিত্র স্কোয়ার। আর এবছর কিন্তু তার যে থিম সেটা কিন্তু উন্মোচন তো হয়েই গেছে, তোমাদের প্রস্তুতি কিন্তু জোর কদমে চলছে, দেখতেই পাচ্ছি পুরো মাঠ জুড়ে কিন্তু তার যে প্রস্তুতির কাজ চলছেই। কেননা পুজো আসতে কিন্তু আর বেশি দিন বাকি নেই। আর যদি এদিকটাও দেখা, এই সাইডটার কিন্তু বাড়িগুলো কিন্তু পুরো যে বাঁশের স্ট্রাকচার সেগুলো দিয়ে কিন্তু পুরোটা ঘিরে ফেলেছে। কারণ পুরো ওই যে মাঠটা জুড়েই কিন্তু পুরোটা প্যান্ডেল সাজানো হয়ে থাকে। আর যেমনটা কিন্তু এখানে দেখতে পাচ্ছি মূল মণ্ডপ, এবছর যে বন্দে মাতারাম থিম সেটা কিন্তু সেজে উঠছে যেহেতু। আর মাঝখানে যে মূল মণ্ডপ সেটা কিন্তু এরকম সাজিয়ে তোলা হয়েছে, পুরো মণ্ডপটা কিন্তু দেখতে পাচ্ছ ঘিরে ফেলা হয়েছে কিছু তিপ্পল দিয়ে। আর ভেতরে কিন্তু প্লাইউডেরও কাজ কিন্তু শুরু হয়ে গেছে, দেখে বোঝাই যাচ্ছে। আর যদি প্যান্ডেলের স্ট্রাকচার দেখে মেনলি কিন্তু যে গর্ভগৃহের যে স্ট্রাকচারটা সেটা হয়েছে। আর যদি তোমাদের দেখাই এখান দিয়ে কিন্তু দুটো পিলারের মতো কিন্তু কিছু স্ট্রাকচার কিন্তু এরকম বেরিয়ে এসছে, আপাতত বোঝা যাচ্ছে না এটা কী বানানো চলছে। কিছু বছর আগে তো লাল কেল্লা হয়েছিল, এবার দেখা যাক এবছর কী চমক থাকছে। কেন বন্দে মাতরম এটা তো একটা শোনা যাচ্ছে যে শিল্পী শিবশঙ্কর দাসের হাত ধরে কিন্তু এবছর যে থিম, সেই থিম ভাবনায় ওপর সেজে উঠছে। কোনো রকম কিন্তু কোনো মনুমেন্ট, কোনো কিন্তু স্থিতিস্থাপত্য কিন্তু নয়। এবছর কিন্তু পুরো সন্তোষ মিত্র স্কোয়ারের মাঠ কিন্তু সেজে উঠবে একটা কিন্তু দেশপ্রেমের যে থিম, সেই থিমের উপর ভিত্তি করে। গন্ধে ভাসে শরতের মিঠে রোদ্দুর, প্রতিমা চলছে। যদি এমনি চার সাইডের স্ট্রাকচারও দেখতে পাচ্ছ, কিন্তু এইদিকে অনেক কিন্তু বাসের যে স্ট্রাকচারগুলো সেগুলো কিন্তু এরকম দিয়ে করা হচ্ছে। মানে পুরো জায়গাটা জুড়ে কিন্তু পুরোটা কিন্তু সাজানো হবে, বোঝাই যাচ্ছে। যেমন প্রতি বছরে কিন্তু হয়ে থাকে মেনলি কিন্তু এদিক দিয়ে কিন্তু এন্ট্রি থাকে, এদিক দিয়ে কিন্তু এন্ট্রি পুরো ওই দিক দিয়ে কিন্তু ঘুরে ওই দিক দিয়ে যে পোর্শনটা ওখানে কিন্তু যে লরিটা দাঁড়িয়েছে ওখান দিয়ে কিন্তু এন্ট্রি করে, দেন এদিক দিয়ে কিন্তু এক্সিট করে। মানে মেনলি কিন্তু এইভাবে কিন্তু সেজে উঠছে। আর প্রচুর কিন্তু এখন বাসগুলো কিন্তু পড়ে রয়েছে, যেগুলো কিন্তু ধীরে ধীরে ইনস্টলেশনের কাজ হবে। আর দেখতে পাচ্ছি লরিগুলো কিন্তু প্রচুর মালপত্র চলে এসছে। মানে মণ্ডপ তৈরি করার যে প্রস্তুতি কিন্তু একদমই কিন্তু জোর কদমেই চলছে, বোঝাই যাচ্ছে। কেননা পুজো আসতে কিন্তু আর বেশি দিন কিন্তু বাকি নেই, হাতে গোনা হয়তো আর 2 মাসেরও কম দিন কিন্তু বাকি রয়েছে। কেননা 15ই আগস্ট চলেই গেল, মানে বলতেই পারো আগস্ট মাসে একদম মিডিলে চলছি আমরা। আর সেপ্টেম্বর আর অক্টোবরের মিডিলে, মানে 2 মাসের কাছাকাছি কিন্তু আর মতো বাকি রয়েছে যদি হিসাব মতো করা যায়। কিন্তু দেখতেই পাচ্ছ আর সমস্ত সবাই কিন্তু ঘুড়ি ওড়াতে ব্যস্ত, কারণ সামনেই কিন্তু রয়েছে বিশ্বকর্মা পুজো। আর বিশ্বকর্মা পুজো মানে কিন্তু ঘুড়ির একটা, মানে বিশ্বকর্মা পুজো চলে আসা মানে তো পুজোর যে ভাইবসটা সেটা কিন্তু চলেই আসা। চলো ধীরে ধীরে কিন্তু এগিয়ে যাবো আমরা, যে কতদূর কি কাজ এগিয়েছে ভেতর দিকে সেটা কিন্তু তোমাদের দর্শন করবো। ব্যস্ত কোমর পাড়া ঢাকেতে আগমনীর সুর। দেখেছিলাম ভেতরে কিন্তু প্লাইউডের যে কাজ সেগুলো কিন্তু শুরু হয়ে গেছে, প্লাই বাটেমের কাজও শুরু হয়ে গেছে। যদি দেখি এখানে কিন্তু একটা এরকম গেটের মতো কিন্তু পোর্শন করা রয়েছে, দেখতে পাচ্ছ যেটা। আর এদিকটা করে যদি তোমাদের দেখা বেশ কিন্তু মেল কিন্তু গর্ভগৃহ যে মূল মণ্ডপটা সেটা কিন্তু শুরু হচ্ছে ওখান দিয়ে। বাট এখান দিয়ে এতটা কিন্তু একটা বাড়তি পোর্শনের মতো কিন্তু রাখা রয়েছে, যেটা দিয়ে দর্শকরা প্রবেশ করে। এখন কিন্তু প্রচুর রকম স্ট্রাকচার দিয়ে বানানো রয়েছে। এবার দেখা যাক, যেহেতু এবছর থিমের ভাবনায় সেজে উঠছে প্রথমবার সন্তোষ মিত্র স্কোয়ার, যে কীভাবে কি সেজে তারা সাজিয়ে তোলে বন্দে মাতরমকে, সেটাই হচ্ছে দেখার বিষয়। যেমনটা কিন্তু এদিকেও দেখতে পাচ্ছি যে পুরো কিন্তু জায়গাটা জুড়ে এরকম কিন্তু প্রচুর বাসের স্ট্রাকচার দিয়ে এরকম বিশাল আকারে কিন্তু একটা স্ট্রাকচার মতো করা রয়েছে। আর যদি আমরা কিন্তু এদিক দিয়ে কিন্তু প্রবেশ করবো দর্শনার্থীরা নর্মালি, তো আমরাও কিন্তু এখন প্রবেশ করবো। তোমাদের মণ্ডপের ভেতরে কতটা কাজ এগুলো সেটা দেখাবো। যদি মণ্ডপের ভেতরটা দেখাই তাহলে কিন্তু দেখতে পাচ্ছি বিশাল আকারে যে প্লাইউড বা একদম যে কার্ডবোর্ড টাইপের দেখতে পাচ্ছ, সেইগুলো কিন্তু স্ট্রাকচারগুলো কিন্তু এখানে বানানো রয়েছে। আর যেগুলো কিন্তু পুরোটা কিন্তু ঢেকে দেওয়া হয়েছে, দেখতে পাচ্ছ বিশাল আকারে যে স্ট্রাকচারগুলো দিয়ে কিন্তু পুরোটা জায়গাটা কিন্তু এরকম ঘিরে ফেলা হয়েছে। আর এদিকটা করেও যদি দেখাই তাহলেও কিন্তু তোমরা দেখতে পাবে এখানে নর্মালি কিন্তু এরকম প্রচুর কিন্তু স্ট্রাকচার রয়েছে, যেগুলো কিন্তু এরকম একদম ইনস্টলেশনের যে কাজ সেগুলো কিন্তু চলবে। যেমন এদিকটা যদি তোমরা দেখাই তাহলে কিন্তু দেখতে পাবে এই যে
পুরো জায়গাটা জুড়ে কিন্তু এরকম ঘিরে ফেলা হয়েছে, মানে দু সাইডটা কিন্তু এরকম ঘিরে ফেলা হয়েছে বিশাল বিশাল আকারের যে স্ট্রাকচারগুলো প্লাইউডের কাজ করে দেখতে পাচ্ছ। তোমরা যদি দেখাই এখানে দিকটা করেও তাহলে কিন্তু দেখতে পাবে যে প্লাই বাটামের উপর কিন্তু এই যে কাঠের যে প্রলেপটা দিয়ে একটা কিন্তু এরকম স্ট্রাকচারের মতো করা হয়েছে, পুরো জায়গাটা ঘিরে ফেলা হয়েছে। আর এখানে তো শোনা যাচ্ছিলাম নাকি ট্রেন, সেই ট্রেনও কিন্তু ছুটবে, মানে পুরো মণ্ডপের ভেতরে কিন্তু এখানে ট্রেন ছুটবে, সেটাও কিন্তু দেখানো হবে এরকম কিন্তু শোনা যাচ্ছিল। তো এবার দেখা যাক যে এখানে কেমনভাবে কি তারা প্রস্তুতি নেবে। একটা বিশাল আকারে কিন্তু এরকম মণ্ডপ যে ভেতরটা খুব দারুণভাবে সাজিয়ে তুলবে সেটা কিন্তু দেখে বোঝাই যাচ্ছে, কেননা এরকম কিন্তু বিশাল আকারের যে স্ট্রাকচারগুলোর ওপর যে কার্ডবোর্ড সেগুলো কিন্তু এরকম ইউজ করা হচ্ছে। দেখতে পাচ্ছ পুরো মণ্ডপটা কিন্তু ওই কার্ডবোর্ডগুলো দিয়ে ঘিরে ফেলা হচ্ছে। মুহূর্তে একজন শিল্পীকে পেয়ে গেছি। কাকু, এইবার কিভাবে সেজে উঠছে যদি একটু বলো। এখন তো ভিতরে প্লাইয়ের কাজ হচ্ছে, প্লাইয়ের কাজ হয়ে গেলে তারপরে এবারে বিভিন্ন মডেল বসবে, রং হবে। আচ্ছা, মানে এই যে প্লাইউডগুলো রয়েছে এর উপরে মডেল বসবে, তাই তো? আর উচ্চতা কিরকম থাকছে এবার আনুমানিক? উচ্চতা 75 ফুট হাইট, এটা এখনো অবধি বলা হচ্ছে, তাই তো? এরপরে তো আরো কাজ হবেই। হবে। আচ্ছা, মানে এবার কি সন্তোষ মিত্র তাহলে নতুন ভাবে কোনো চমক দিচ্ছে? নতুনভাবে তো চমক গত বছরেও দিয়েছে, হ্যাঁ। সেও তো হেভি চমক একদম পুরো মাথা নষ্ট হয়েছে। এবারেও এরকম আকর্ষণ আছে। আচ্ছা, ট্রেন চলাচল আছে কিছু, ভেতরে ট্রেন চলাচল এরকম কোনো একটা সিস্টেম আছে, তাই তো? এটা কি লেজার শো হবে না মানে অন্যরকম কিছু? আচ্ছা, মানে ভেতরে লেজার শো হচ্ছে। আচ্ছা, ধন্যবাদ, কাকুর সাথে কথা বলে খুব ভালো লাগলো। এবং দেখতে পাচ্ছ কাকুরা কিন্তু এখানে কাজ করছেন। আমি এখন এসেছি সময় 3:30 ভর দুপুরে, তখনও কিন্তু কাকুরা কাজ করছেন। অর্থাৎ বুঝতেই পারছো কোন গতিতে সন্তোষ মিত্রে কিন্তু যে কাজের প্রস্তুতি সেটা চলছে। এখানে দেখতে পাচ্ছ একজন কাকু কিন্তু ওই বড় বড় যে কাঠের বাটামের যে লাট সেগুলো নামিয়ে দিচ্ছেন, আর তারা কিন্তু কেটে কেটে এই যে এরকম কিন্তু বানাচ্ছেন, এগুলো কিন্তু ইউজ হবে। এবং বলেই দিলেন যে এই ওপরে মডেল হবে, মডেল বসবে, এবং সেই সাথে আরও কিন্তু দুর্দান্ত কাজ হচ্ছে। মানে সন্তোষ মিত্র এবার কাঁপাবে, আবারও একবার হিস্ট্রি ক্রিয়েট করবে সন্তোষ মিত্র স্কোয়ার 2026 আবারও। আর এই মুকুর মঞ্চতে কিন্তু সাধারণত মাতৃ প্রতিমা থাকে, প্রতি বছরের মতো কিন্তু মাতৃ প্রতিমায় কিন্তু কোনো রকমের কিন্তু চমক থাকে না। কুমোরটুলির প্রসিদ্ধ মৃৎশিল্পী মিন্টু পালের হাত ধরে কিন্তু এখানে এবছরও কিন্তু মাতৃ প্রতিমা নির্মাণ করা হয়েছে, প্রতি বছরই নির্মাণ করা হয়ে থাকে। আর সন্তোষ মিত্র স্কোয়ারের মাতৃ প্রতিমা বলতে কিন্তু বোঝায় একদম কিন্তু মায়ের যে সাবেকি রূপ সেটাই কিন্তু মেনলি সন্তোষ মিত্র স্কোয়ারে এখানে মাঠে কিন্তু ফুটিয়ে তোলা হয়। মানে বোঝাই যায় কিন্তু এখানে মাকে দেখলে যে মায়ের যে ফিলিংসটা সেটা কিন্তু আসবে। মানে অন্য জায়গাটায় যেমন থাকে নানা রকম মায়ের ওপরও যেন শিল্পকলা চলতে থাকে, বাট এখানে কিন্তু মায়ের ওপর শুধু মায়ের রূপটা মায়ের রূপের মতোই কিন্তু শান্ত স্নিগ্ধ মায়ের রূপে কিন্তু সাজিয়ে তোলে। আর এটাই হচ্ছে দেখার বিষয়। আর থিমটা কী হচ্ছে, মানে থিমটা এবছর যেহেতু হচ্ছে বন্দে মাতারাম, সেই বন্দে মাতারাম থিমে কেমনভাবে কি সেজে উঠবে এটাই হচ্ছে দেখার বিষয়। তোমাদের কিন্তু মোটামুটি আমি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি যে কেমনভাবে ভেতরটা কিন্তু সাজিয়ে তোলা হচ্ছে। ভক্তি আর মনে সাজিয়ে তোমায় আশ্রয় করি প্রতিদিন। তো মোটামুটি কিন্তু ভেতরে যদি কাজ বলি তাহলে কিন্তু ঠিক ভেতরের কাজটা ঠিক এরকমভাবে কিন্তু সেজে উঠছে, দেখতেই পাচ্ছ। মোটামুটি কিন্তু অনেকটাই এখনও কিন্তু কাজ বাকি রয়েছে। যদি দেখাই রাত্রিবেলা কিন্তু কাজ চলছে, বোঝা যাচ্ছে লাইটের কিন্তু ব্যবহার করা হচ্ছে, কিন্তু মানে জোর কদমে যে কাজ প্রস্তুতির যে কাজ চলছে সেটা বোঝা যাচ্ছে। আর এই দিকটাও কিন্তু দেখতে পাচ্ছি ত্রিপল দিয়ে কিন্তু পুরোটা ঘিরে দিয়েছে, যাতে কিন্তু কোনো রকম কিন্তু বৃষ্টি বাদলে যে বর্ষাকাল সেটা কিন্তু কোনো ক্ষতিগ্রস্ত না হয়। আর এইগুলোও কিন্তু যে ওপরের যে স্ট্রাকচারটা দিয়ে এগুলো কিন্তু ঘিরে ফেলা হবে সেটা কিন্তু বোঝাই যাচ্ছে, কারণ এরকম বিশাল আকার যে স্ট্রাকচারগুলো সেগুলো কিন্তু রয়েছে, যেগুলো কিন্তু ধীরে ধীরে এদিকেও কিন্তু ইনস্টলেশনের কাজ চলবে। মানে পুরো ওই ঘরটা কিন্তু একটা ঘরের ওপর কিন্তু সাজিয়ে তোলা হচ্ছে। এবার দেখা যায় এর ওপর কি কোনো প্রজেকশন শো তৈরি করে নাকি কীভাবে সাজায় সেটাই হচ্ছে কিন্তু দেখার বিষয় রয়েছে। এদিকেও দেখা কিন্তু এরকম কিন্তু প্রচুর কিন্তু বাটাম, সেই বাটামগুলো কিন্তু এখানে পড়ে রয়েছে দেখতে পাচ্ছি, যেগুলো কিন্তু ধীরে ধীরে কিন্তু কাজ চলছে, একদমই কিন্তু বোঝা যাচ্ছে বাটামের যে কাজগুলো কিন্তু ধীরে ধীরে নানা রকম যে স্ট্রাকচার তৈরির যে কাজ সেগুলো কিন্তু চলছে। আর ওপরেও কিন্তু দেখতে পাচ্ছি মঞ্চও কিন্তু সেগুলো কিন্তু স্ট্রাকচার প্রচুর পড়ে রয়েছে, তোমাদের দেখাচ্ছি। আর এইভাবে কিন্তু একদম যে সন্তোষ মিত্র স্কোয়ারের প্রস্তুতি কিন্তু একদম জোর কদমে চলছে, কেন পুজো কিন্তু আসতে আর বেশি দিন বাকি নেই। তো বুঝতেই পারছো পুজোর কিন্তু একদম জোর কদমে কিন্তু প্রস্তুতির কাজ চলছে। যদি এদিকটা করেও দেখাই তাহলে কিন্তু যে তোমাদের দেখাচ্ছিলাম এখানে কিন্তু মেন একটা পোর্শন কিন্তু ছাড়া রয়েছে, ঠিক এদিকটা করে গ্যাপিং দিয়ে এটা কিন্তু মেন যে মূল মঞ্চটা সেটা কিন্তু গর্ভগৃহতে তৈরি হয়েছে। আর এদিকটা করে কিন্তু এরকম প্রচুর কিন্তু বাসের স্ট্রাকচার ইউজ করা হচ্ছে। এবার দেখার বিষয় যে এটা কীভাবে সাজায়, দেখতে পাচ্ছ মানে কিন্তু একটা দারুণভাবে কিন্তু মণ্ডপটা যে সাজাবে সেটা বোঝাই যাচ্ছে। পুরো মণ্ডপটা এইভাবে ঘিরে ফেলছে, কীভাবে কী সাজায় সেটা হচ্ছে সত্যি মানে উত্তেজনা কিন্তু রয়েছে। তোমাদের কী মতামত বন্দে মাতরমে তোমরা কীভাবে সেজে উঠবে, তোমাদের কী ভাবনা রয়েছে, তোমাদের কী ইচ্ছা রয়েছে, তোমরা কতটা এক্সাইটেড অবশ্যই কিন্তু এগুলো কমেন্ট করে জানাতে ভুলো না। কারণ তোমাদের ওপরেই তো দর্শনার্থীদের ওপরেই তো বিচার করে একটা মণ্ডপ কতটা তাদের সার্থকতা পেলো, তাই না?
মণ্ডপে একদম কিন্তু সামনে রয়েছে এখন প্রচুর কিন্তু আয়রনের যে স্ট্রাকচার হয়তো বানানো হবে, আয়রনের কিছু স্ট্রাকচার সেগুলো কিন্তু এখানে পড়েছে, মানে বোঝাই যাচ্ছে কিন্তু ধীরে ধীরে এগুলোও কিন্তু ইনস্টলেশনের কাজ চলে, মানে বাঁশের কাজটা কিন্তু কিছুটা কমপ্লিট হতে হতেই কিন্তু এদিকেও কিন্তু কাজ চলে, বোঝাই যাচ্ছে। আর এখানে কি দেখায় কি বোঝায় সেটাই কিন্তু দেখার বিষয়, কারণ আমরা যখন যে খুঁটি পুজোর যে ট্রেলার পার্টে কিন্তু দেখেছিলাম আমরা প্রচুর সোনার যে বাংলা কতটা কি ডেভেলপ হলো সেই সব কিন্তু পুরোটাই কিন্তু তুলে ধরা হবে এখানে, দেখতেই পাচ্ছ সেই সব কিন্তু পুরোটাই কিন্তু একদম কিন্তু এখানে একদম এক্সক্লুসিভ বন্দে মাতরম থিমে কিন্তু সেজে উঠতে চলেছে এবছরের যে পুজো, মূল পুজোর ভাবনা মণ্ডপ সজ্জা দেখতে পাচ্ছ। ওটা কিন্তু তোমাদের বাইরেও দেখাচ্ছিলাম যে প্রচুর কিন্তু এরকম আয়রন স্ট্রাকচারের যে কাজ সেটা কিন্তু চলে বোঝা যাচ্ছে পুরোটা। এখানেও কিন্তু একটা ছাউনি করা রয়েছে, ছাউনির মধ্যে কিন্তু আয়রন স্ট্রাকচার কিন্তু প্রচুর পড়েছে, সেগুলো কিন্তু ধীরে ধীরে কাটিংয়ের কাজ চলছে দেখে বোঝাই যাচ্ছে কিন্তু দেখতে পাচ্ছ। আর যেগুলো কিন্তু ধীরে ধীরে ইনস্টলেশনের কাজ কিন্তু চলে, মানে বাঁশের কাজ বোঝাই যাচ্ছে, বাঁশের কাজ কিছুটা শেষ না হতে হতেই আয়রন স্ট্রাকচারের কিন্তু কাজ শুরু হয়ে যাবে, মানে জোর কদমে যেহেতু প্রস্তুতি চলছে সেই কিন্তু একদম প্রস্তুতি তুঙ্গে একদম কিন্তু যেহেতু স্বাধীনতা দিবস চলে গেছে, মানে তোমাকে বললাম একদম কিন্তু পুজো কিন্তু একদম দোরগোড়ায় নক করছে যাকে বলে, তো একদম কিন্তু সেজে উঠছে। তাহলে আবার তোমাদের কিন্তু কিছুদিন পরে এসে তোমাদের দেখাবো আবারও কেমন কি প্রস্তুতি এগিয়েছে। এই পোর্শনগুলো দেখা, এখানেও কিন্তু প্রচুর কিন্তু বাসের স্ট্রাকচারের কাজ চলছে দেখতে পাচ্ছি, মানে মূল মণ্ডপ ছাড়িয়েও কিন্তু এরকম কিন্তু কিছু স্ট্রাকচার বানানো হচ্ছে। এবার দেখার বিষয় সেটাই যে কীভাবে বানানো, কারণ এই দুটো যে বিষয়টা এখানে দেখতে পাচ্ছি এরকম খাম্বার মতো পিলার তোমাদের আগেও দেখাচ্ছিলাম, সেগুলো কিন্তু এরকমভাবে তৈরি করা হচ্ছে, মানে এই প্যান্ডেলটা কীভাবে কি সেজে উঠছে আর কী দেখাতে চাইছে দর্শনার্থীকে কী ফুটিয়ে তুলছে সেটা কিন্তু সত্যি দেখার একটা বিষয় কিন্তু রয়েছে, যেহেতু তোমরা দেখাই দেখো। একটি ভূমি, হাজার বছরের সভ্যতা, অসংখ্য ভাষা, অসংখ্য সংস্কৃতি, অথচ একটাই আত্মা, ভারত। স্বাধীনতা কখনো উপহার ছিল না, অসংখ্য ত্যাগ, অসংখ্য স্বপ্ন, অসংখ্য সংগ্রামের পথ পেরিয়ে এসেছে আজকের ভারত। ঐতিহ্যকে সঙ্গে নিয়েই এগিয়ে চলেছে এক নতুন ভারত। যে মাটিতে শিল্প মানুষের ভাষা হয়ে ওঠে, সেই বাংলায় উৎসব শুধু আনন্দ নয়, এটাই আমাদের পরিচয়। ঐতিহ্যকে ভেঙে নয়, ঐতিহ্যকে সঙ্গে নিয়েই জন্ম নেয় নতুন ভাবনা। ভারতের ঐতিহ্য, পশ্চিমবঙ্গের আত্মা। এটা নতুন ধামাকাদার কোনো ফ্রেশ ভিডিও না, তো আসছে একটা নতুন ধামাকাদার কোনো ফ্রেশ ভিডিও, তখন তোমরা সুস্থ থাকো, ভালো থাকো। আর তোমরা কতটা এক্সাইটেড, কতটা কি তোমাদের কি ভাবনা যে কেমনভাবে থিম সেজে উঠতে চলে, কেন এবছর যেহেতু থিমের পুজো, তো এটাই হচ্ছে দেখার বিষয় যে থিম এই পেছনে কি সেজে উঠতে চলেছে সন্তোষ মিত্র স্কোয়ারে। সন্তোষ মিত্র স্কোয়ার মানে কিন্তু একটা আলাদাই কিন্তু উত্তেজনা যে সন্তোষ মিত্র স্কোয়ারে এবছর কি করতে চলেছে। আর এবছর তো সরকার পরিবর্তন হয়ে গেছে, কোনো সমস্যাই হবে না সন্তোষ মিত্র স্কোয়ারের সকল দর্শনার্থীদের কাছে, কেন যেমনটা কিন্তু পুরো ঘুরিয়ে দেখাতো সন্তোষ মিত্র স্কোয়ারে প্রচুর ঝামেলা হতো, সেই কিন্তু এগুলো কিন্তু একদমই বাদ। এবছর কিন্তু একদম নির্দ্বিধায় দারুণভাবে কিন্তু চমক দিতে চলেছে দর্শনার্থীদের কাছে সন্তোষ মিত্র স্কোয়ার। চলো তখন তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, বাই বাই।